নমস্কার। বেঙ্গল ট্রেড পেতে সকলকে স্বাগতম। আপনাদের মাঝে চলে এসেছি একটা ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও করা হয়নি, তো আজকে এলাম। তো যথারীতি মার্কেটের তো যা সিনারিও, প্রত্যেকের মধ্যে একটাই প্রশ্ন: আর কত নামবে, আর কত নামবে, বা কোথা থেকে মার্কেটটা রিকভার করতে পারে। তো সকলের উদ্দেশ্যে একটা বলে রাখা ভালো যে এই মার্কেট ফলটার পিছনে আপনারা নিশ্চয়ই এতদিনে কারণটা জেনে গেছেন যে এফআইআই সেল, ইনফ্লেশন, উইক ব্যাংকের রেজাল্ট, জিডিপির গ্রোথ কম, এইসব কারণের জন্য সেলিং প্রেসার এসছে এবং ওপর থেকে মার্কেটটা পড়ছে। তো এখন এগুলো সবাই জেনে গেছে, ইউজ টু হয়ে গেছে। এই অবস্থায় আমরা সব থেকে বেশি চিন্তাগ্রস্ত যে আর কত নামবে, তাই তো, বা কি করব, এখানে দাঁড়িয়ে কি করব। তো সেটা যদি তাই হয়, এখন মার্কেটটাকে একটু দেখা যাক, একটু অ্যানালাইসিস করে দেখা যাক যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। বিভৎস ভাবে একটা সেলিং প্রেসার আছে। দেখুন, লাস্ট শুক্রবারে কি কি পজিশন দাঁড়িয়েছে: 11,000 কোটি টাকা এফআইআই সেল, যেটা খুব নিয়ার টার্মে প্রায় এক মাস কেন, এবং সব থেকে বড়, সব থেকে আমার মনে হয় বড় ফল আছে এটা। আহ, দেখুন, 11,000 কোটি, উম, জানুয়ারি, ডিসেম্বর, ডিসেম্বর, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ফল। হ্যাঁ, নভেম্বর, দেখুন নভেম্বরের 28 তারিখে 11,756 কোটি টাকা সেল ছিল। ঠিক আছে, আর একটু পিছিয়ে যাই, সেপ্টেম্বর, অক্টোবর, আচ্ছা সেপ্টেম্বর 27 থেকে 27শে সেপ্টেম্বর ফার্স্ট সেলিং শুরু হয়। তার আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এই 27শে সেপ্টেম্বরের পর থেকে সেলিং শুরু। অক্টোবরে, অক্টোবরে ইয়েস, অক্টোবরের 3 তারিখে 15,000 কোটি টাকা। হ্যাঁ, আর অক্টোবরের 3 তারিখে 15,000 কোটি, নভেম্বরের 28-এ 11,000 কোটি, 11,800 কোটি। ডিসেম্বরে অত সেল ছিল না, ওই রকম রিমার্কেবল সেল ছিল না। জানুয়ারিতে, জানুয়ারিতেও ছিল না। ফেব্রুয়ারিতে গতকাল করে দিল 11,600 কোটি। এই যে হিউজ সেলিং প্রেসার, এই হিউজ সেলিং প্রেসারের জন্য মার্কেট তো নিচে যাবেই। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে, মার্কেট যদি এত ফলই করে, তাহলে কি উঠবে না আর? এটাই সবাই ভাবছি না, তাহলে কি উঠবে না? তো দেখা যাক আমাদের যে ফান্ডামেন্টাল পয়েন্টগুলো, সেগুলো কতটা ওভারকাম করে বা কতটা রিকভার করে। যেখানে উইক আর্নিং যেগুলো আছে ব্যাংকিং এর, সেটা তো আছেই, সেটা ব্যাংকিং বা আরবিআই তো তার উপর কাজ করছে। জিডিপি গ্রোথটাও দুদিনে তো দুম করে চেঞ্জ হয়ে যাবে না। এটা মাথায় রাখতে হবে যে এক দুদিনের জন্য, দুদিনের মধ্যে এগুলো চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা একটা টাইম লাগে। তো সেক্ষেত্রে আহ, একটু ধৈর্য তো রাখতেই হবে এতটা ফলের। ঠিক আছে, তো এখানে কয়েকটা কথা বলে নিই। মার্কেট, যদি আমি একটু বড় টাইম ফ্রেমে যাই, তো সেই বড় টাইম ফ্রেমে সব থেকে আমাদের কাছে রিমার্কেবল ছিল কি, এই একটা ফল, যেটা কি ছিল, কোভিড, 2020-তে কোভিডের ফল, করোনা ভাইরাস। তারপরে আর কি ফল হয়েছিল, এখানে ছিল ইউক্রেন রাশিয়ার ফল। এটা কেন বলছি, এর আগেও অনেক রয়েছে, লেমন ব্রাদার্স কেলেঙ্কারি, তারপর আহ, হর্ষদ মেহতা কাণ্ড, তারপর আমাদের ছিল কি, ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল 2008। ওই পুরানো কেসে যাচ্ছি না আমি। নতুন দুটো ফল যেটা আমাদের খুব মনে আছে এবং মনে দাগ এখনো সেই অর্থে ভোলার নয়, তো সেগুলো আমরা কেন আলোচনা করতে চাইছি। এই দুটো ফলে আমরা কিন্তু ভেবেছিলাম যে আর বোধহয় মার্কেট কখনো উঠবে না। বিশেষ করে এই যে কোভিড, যেখানে আমরা সবাই ভেবেছিলাম যে আর হয়তো আমরা বাঁচবই না। মানুষ, মানুষের প্রজাতিই হয়তো শেষ হয়ে যাবে, আর এখানে ইনভেস্টমেন্টের কি
তাই তো। তো সেই জায়গা থেকে মার্কেট যখন রিকভার করে নতুন হাই বানালো, ঠিক আছে, এই কোভিডে মার্কেট পড়েছিল 36% কারেকশন হয়েছিল। ভেবে দেখুন, 36% কারেকশন হয়েছিল, যেখানে মানুষ ভেবেছিল যে আর বোধহয় কোনোদিন মার্কেট উঠবে না। সেখান থেকে ওই রিকভার তো করেই ছিল, প্লাস তার দ্বিগুণ হাই বানিয়েছিল। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়, তখন ওয়ার্ল্ড ওয়ার, বিশ্বযুদ্ধ একটা আবহাওয়া তৈরি হয়ে মার্কেটের ফল, সেই মার্কেটে কত ফল করলো? 16%-এর কাছাকাছি মার্কেট কারেকশন হলো, ফল করলো। এবং আমরা খুব ভয় পেয়ে গেলাম যে এবার বুঝি দুনিয়া শেষ। সেই ফলটা টোটাল কারেকশন করলো, এবং শুধু কারেকশন করলো না, তার দুগুণ তিনগুণ উপরে মার্কেট আবার উপরে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মার্কেট পরে ওঠার জন্য। তো এখন আপাতত আমাদের মার্কেট টপ থেকে প্রায় 16-17% নিফটিতে কারেকশন হয়ে গেছে। এই অবস্থায় আমরা জানতে চাইছি যে কি আর কত নামবে বা আর কি হবে। আবার একবার মনে করিয়ে দিই, যতক্ষণ না ওই ফান্ডামেন্টাল জায়গাগুলো, যেখানে গ্রোথ, জিডিপির গ্রোথ, যেখানে ব্যাংকের প্রফিট, ব্যাংকের উইকনেসটা একটা ফ্যাক্টর, ঠিক আছে, আর আছে কি এফআইআই এর রিটার্ন। তো এফআইআই খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া মার্কেট ছেড়ে ওরা চায়নায় যাচ্ছে, যেখানে গ্রোথ বেশি সেখানে যাবে। মাথায় রাখতে হবে, এফআইআই ব্যবসা করে, এফআইআই টাকা লাগায় এবং তার রিটার্ন চায়। তো নর্মালি ইন্ডিয়া মার্কেট যখন এতদিন ওভার ভ্যালুড ছিল, ওভার ভ্যালুড থাকার জন্য মার্কেটটা উপর থেকে কারেকশন হতে খুব সহজেই সেল হয়েছে এবং তার কারেকশন হচ্ছে। এইবার যখন সেটা খুব রিজনেবল প্রাইসে এসে যাবে, বড় বড় কোম্পানি, ব্লু চিপ কোম্পানি, লার্জ কোম্পানিগুলো যখন খুব সস্তায় পাওয়া যাবে, অবশ্যই এফআইআই ফিরবে। ঠিক আছে, এটাই সিস্টেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের ইন্ডিয়া মার্কেট 16-17% কারেকশন হয়েছে, যেখানে সব থেকে বড় কারেকশন হয়েছে স্মল ক্যাপ কোম্পানিতে, 50% ডাউনফল হয়েছে। মিড ক্যাপ 20%, আইটি সেক্টর 20%, ঠিক আছে, সেন্সেক্স 15, নিফটি 16-17%। তো প্রত্যেকে মোটামুটি ভালো একটা কারেকশন হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের চান্স একটা বটম ক্রিয়েট করা, তো সেই জায়গায় টেকনিক্যালি ওইগুলো যদি একটু রিকভার করা শুরু করে, টেকনিক্যালি কিন্তু আমাদের একটা ভালো সাপোর্ট রয়েছে সামনেই। ভালো সাপোর্ট কোথায়? যেটা হচ্ছে 100 উইক এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। এই 100 উইক এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ যেটা দাঁড়িয়ে আছে কোথায়? যেটা দাঁড়িয়ে আছে কত? 22,041। এই 22,041, যেটা 22,040 বা রাউন্ড অফ 22,000, এই লেভেলটা আমি রাউন্ড অফ 22,000, যেটা অপশন বেস হিসাবে, এইটাকে আপনি আপাতত সাপোর্ট ধরতে পারেন। যতক্ষণ এইটা মানে ব্রেক করে নিচে নামছে, তাহলে 22,000 খুব নিয়ার টার্ম সাপোর্ট আমার আপাতত মনে হচ্ছে। ঠিক আছে, আর যদি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি এই 22,000 ব্রেক করে, তাহলে আমার কাছে নেক্সট সাপোর্ট হচ্ছে অবশ্যই এক সেকেন্ড, অবশ্যই নেক্সট টার্গেট নেওয়া হবে 19,300, 19,300-400 হবে। ঠিক আছে, 19,400ই ধরুন, 19,400। তো যতটা সহজে বলছি 19,400, ততটা সহজে কিন্তু নয়। কারণ মার্কেট ওয়ান ওয়ে র্যালিতে নামে না। মার্কেটকে নামতে গেলে মার্কেটকে নামতে গেলে সেখানে
অনেক সিনারিও চেঞ্জ হয়, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে করতে নামবে। তো সেই দিক দিয়ে আমি বলতে চাইছি যে এই আপ ডাউন হতে গেলে ফার্স্ট সাপোর্ট হচ্ছে 22,000। এবং সর্বোপরি আর একটা জিনিস আলোচনা না করলে নয়, যেখানে আমাদের টেকনিক্যালি যদি আমি ডেলি টাইম ফ্রেমে আসি, বড় টাইম ফ্রেমে একটা প্যাটার্ন যেটা দেখাচ্ছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, যেটা আমরা ইউজ করে থাকি টেকনিক্যালি, যে ওপর থেকে হেড থেকে নেকলাইন পর্যন্ত দূরত্ব 2480 পয়েন্ট। 2480 পয়েন্ট মানে হচ্ছে প্রায় 9.39% হেড থেকে নেকলাইন পর্যন্ত। যদি হয়ে থাকে 2480 পয়েন্ট, ঠিক ততটাই যদি নিচে ব্রেক করে, ততটাই 2480 পয়েন্ট কোথায় আছে, ইয়েস, এখানে আসতে পারে। এই লেভেল কোথায় আছে, এই লেভেল দাঁড়াচ্ছে 21,480। ঠিক আছে, তো এই 21,480 কেন বলছি, 21,480 আপনারা একটু দেখে নেবেন। এটা কিন্তু খুব নিয়ার টার্ম, যদি 22,000 ব্রেক করে, তাহলে 22,000 যদি ব্রেক করে, বা 22,040, ইয়েস, 22,000 যদি ব্রেক করে, তাহলে খুব নিয়ার টার্ম আমার সাপোর্ট হচ্ছে 21,488। এখানে কিন্তু ইজি আসতে পারে, 22,000 ব্রেক করলে 21,488, মানে 21,500 আপনার নেক্সট সাপোর্ট। এখান থেকে মার্কেট আমার মনে হচ্ছে আস্তে আস্তে টাইম কাটিয়ে হয়তো কিছুদিন কনসলিডেট করতে পারে, এখান থেকে মার্কেট ওপরে যাবে, এটা আমি আশাবাদী। ঠিক আছে, তো ইনভেস্টররা যারা ফেসে আছেন তারা এসআইপি করতে থাকুন, আস্তে আস্তে ইনভেস্ট করুন। দেখুন, হা হুতাশ করে লাভ নেই, মার্কেট যখন ফল করে এরকমই আসে। এখান থেকে রিকভার দেবে আমার বিশ্বাস, এবং রিকভার দেবেই। অর্থনৈতিক পরিকাঠামো কখনো এরকম ভাবে ভেঙে যায় না, মার্কেট নিচে আসে ওপরে যাওয়ার জন্যই। অতএব যদি ক্যাপিটাল আপনার সাথ দেয়, অবশ্যই ইনভেস্ট করতে থাকুন, পার্ট ইনভেস্ট করুন। 200 300 যদি ডাউন আসে, প্রতিটা ডাউনে আপনি ইনভেস্ট করতে থাকুন। ব্লু চিপ কোম্পানি করুন, লার্জ ক্যাপ কোম্পানি করুন, যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং, প্রচুর প্রফিট পাবেন খুব নিয়ার টার্মে। ঠিক আছে, বিশ্বাস রাখুন। আর নতুনদের বলবো, ইনভেস্ট করুন, ইনভেস্ট করুন, আপনার কাছে পড়ে পাওয়া পুরো 16 আনা। ঠিক আছে, অতএব এই হচ্ছে আমার আজকের এই খারাপ মার্কেটের অ্যানালাইসিস, যদিও বা খুব খুব চাপের মধ্যে অ্যানালাইসিস। তবে আমি খুব আশাবাদী, এটা একটা ডাউন সাইডের সাপোর্ট জোন হতে চলেছে 21,484 থেকে 22,000। ঠিক আছে, এখান থেকেই মার্কেটটা, আমার বিশ্বাস, এবং আমি চাই যেন এখান থেকে মার্কেট শুট আউট করে। আপনাদের শুভেচ্ছা রইল, আগামী দিনের ওয়েলথ ক্রিয়েশন ভালো হোক, আপনারা সুস্থ থাকুন। ঠিক আছে, ভালো থাকুন, নমস্কার।